একটা জিনিস দেখাই। এইখানে একটি আম গাছ দেখতে পাচ্ছেন, এই যে অনেকটা ইউ অক্ষরের মতো এইখানে একটি বসার জায়গা আছে। আর এইখানে বসে আপনি এই সবুজ ধান ক্ষেতের দৃশ্যটা আপনি দেখতে পারবেন। আর দক্ষিণা বাতাস, দক্ষিণা সমীরণ আপনার গায়ে লাগবে। আর এই গাছটা অনেক বেশ বয়সী একটা আম গাছ। এই এলাকার ছেলেমেয়েরা এইখানে বসে বসে এই দৃশ্য, এই পাশের এই দৃশ্যটা উপভোগ করে। তাদের গায়ে দক্ষিণা সমীরণ লাগে আর এই গাছ থেকে আম পেড়ে খায়। এখানে তাদের শৈশবের কত যে মধুর স্মৃতি এই গাছের সাথে জড়িয়ে থাকে, সেটাকে আপনি একবার ভেবে দেখেছেন? এখানে আমরা শুধু একটা গাছ দেখি, কিন্তু এর গভীরের যে একটা গল্প আছে, সেই গল্পটা আপনাকে খুঁজে বের করতে হবে। এইখানে ছেলেমেয়েরা তাদের জীবনের মধুর ছেলেবেলার স্মৃতি, এই গাছের তলে কত ছেলেমেয়ের স্মৃতি থাকে, এই গাছ থেকে আম পেড়ে খায়। আর এইখানে এই সবুজ প্রকৃতির মাঝে তারা এসে এই দৃশ্যটা দেখে। এখানে গ্রামীণ একটি পরিবেশ। এই যে এখানে একটু খাল আছে, এখানে একটু পানি সবসময় থাকে না। এবছর একটু বৃষ্টি হয়েছে আগে, সেই জন্য এই পানিটুকু আছে। আর এখানে সবুজ ঝোপঝাড়, ভাট ফুলের একটু সমারোহ আছে। প্রজাপতি, ওই দেখুন দূরে প্রজাপতি উড়াউড়ি করছে। এই পরিবেশ, এই যে একটা প্রজাপতি দেখুন, এখানে প্রজাপতি উড়াউড়ি করছে। আর এই আম গাছের এই জায়গাটা বসলে আপনার জীবনের কত বড় একটা মধুর স্মৃতি এখানে হয়ে যায়, সেটা কি একবার কল্পনা করে দেখেছেন? দেখেননি হয়তো, বা অনেকেই দেখেছেন। এই জায়গাটা বসলে সত্যি আপনার জীবনের একটা মধুর স্মৃতি এখানেই হয়ে যাবে। এখানে যারা এসেছে তারা এটা ওইভাবে দেখেছে কিনা জানি না, কারণ ওটা দেখতে হলে কল্পনা শক্তির প্রয়োজন আছে, সেটা সবার অবশ্য থাকে না। কিন্তু আমার এই জায়গাটা দেখে অনেক ছেলেমেয়ের শৈশবের মধুর স্মৃতি এখানে যে জড়িয়ে আছে বা থাকবে, সেটা আমার দেখে মনে পড়ল। এখানে ছোট হোক বড় হোক, যে কেউ এই জায়গায় এসে যদি বসে আর এই সবুজ প্রকৃতি সে দেখে, তাহলে তার খুবই ভালো লাগবে। আর সেই কথাটা আমার মনে পড়ল বলে আমি এই দৃশ্যটা আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।